সিফাত যার মধ্যে পাওয়া যাবে তার উপর কোরবানি ওয়াজিব। 1 নম্বর সিফাত মুসলিম হওয়া। কি হওয়া? মুসলমান হওয়া। অমুসলিমের উপর কোরবানি ওয়াজিব না, গেল 1। 2 নম্বর আকেল হওয়া। কি হওয়া? আকেল, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানে পাগল না হওয়া। এক কথায় কি? পাগল না হওয়া। পাগলের উপর কোরবানি ওয়াজিব না। এখন এখানে একটা কথা আছে, কিছু পাগল আছে কতক্ষণ ভালো থাকে কতক্ষণ পাগল থাকে, কতক্ষণ ভালো থাকে কতক্ষণ পাগল থাকে, আছে না? এদের বিধান কি? এদের বিধান হলো যদি এই জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কিছু সময় পাগল থাকে কিছু সময় ভালো থাকে তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব হইয়া যাবে। এই গেল। 3 নম্বর হুর হইতে হবে, আজাদ। আজাদ গোলামবাদীর উপরে কোরবানি ওয়াজিব না। 4 নম্বর বালেগ হইতে হবে, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, ছোট ভোলাফাইন যত টাকায় থাকুক না কেন তার উপর কোরবানি ওয়াজিব না। 5 নম্বর মুকিম হইতে হবে, মুসাফির যারা সফর অবস্থায় আছে জিলহজ মাসের এই 3 দিন সফরে তাদের উপর কোরবানি ওয়াজিব না, মুকিম হইতে হবে। এই গেল 5টা। 6 নম্বর ধনী হইতে হবে। ধনী কাকে বলে এটা বললে আমি আমার কথা শেষ করব। আমাদের বন্ধুবর হযরত মাওলানা মুফতি আশেক আলাই সাহেব চলে আসতেন, উনি বয়ান করবেন। আমি এই কথাটা বলে শেষ করি। ধনী কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে ধনী বলা হয় কোনো মানুষের কাছে প্রয়োজনের অতিরিক্ত যেই সম্পদ, এই সম্পদের পরিমাণ যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই দুইটার মধ্যে কোনটার সাথে আপনি হিসাব করবেন, ক্যালকুলেশন করবেন, যেটার দাম কম ওইটার সাথে মিলাবেন, যেটার দাম বেশি ওইটার সাথে না। কারণ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন দুইটার মধ্যে কোনটার সাথে মিলাবেন? মা হুয়া আনফাউল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনদের জন্য যেটার সাথে মিলায় হিসাব করলে তাদের লাভ বেশি হবে, তাদের সুবিধা বেশি হবে, তা ওইটার সাথে হিসাব করবেন। তা আমাদের হিসাব করতে হবে স্বর্ণের সাথে না, আমাদের হিসাব করতে হবে রূপার সাথে। আমাদের প্রয়োজনের অতিরিক্ত যত সম্পদ আছে সেটা স্থাবর সম্পত্তি না, জায়গা জমি না, বরং এই জাকাত আমরা দিই না, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এগুলোর উপর জাকাত দিই। এগুলোর সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র। প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র মানে আপনি পাঞ্জাবি পরেন তো আপনার 3টা পাঞ্জাবি হলো প্রয়োজন, এর বাহিরে যেগুলো আছে এগুলো হলো আপনার প্রয়োজনের অতিরিক্ত। আপনি শার্ট পরবেন তো 3টা, আচ্ছা 5টা ধরলাম, এটা হলো প্রয়োজন, এর বাহিরে যা পরেন এটা হলো অতিরিক্ত। অতিরিক্তগুলা এগুলা সবগুলা কোরবানির নেশাবের মধ্যে হিসাব হবে। আপনি মহিলা শাড়ি পরেন তো 3টা শাড়ি আপনার জন্য প্রয়োজন, 3টার বেশি যা আছে এগুলা সব কিছু নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। প্রয়োজনের অতিরিক্ত যত সম্পদ আছে এই সব সম্পদ মিলাইয়া যদি 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ কারো কাছে থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এখন 52.5 তোলা রূপা মুখস্থ কইয়া দিলে তো হইব না। আমাদের যেটা চলে টাকা হিসাবে কত টাকা, মধ্যম মানের রূপার হিসাব অনুযায়ী বর্তমানে 52.5 তোলা রূপার দাম 1,78,500 টাকা। কত টাকা? 1,78,500 টাকা। তাহলে এবার বলেন, যদি কোনো ব্যক্তির কাছে নিজের প্রয়োজনের অতিরিক্ত যেই সম্পদ আছে এই সম্পদের পরিমাণ যদি 1,78,500 টাকা অথবা তার চাইতে বেশি হয়ে যায়, এবং এটা কোন সময় জাকাতের মধ্যে 1 বছর পুরা থাকতে হয়, কোরবানির মধ্যে 1 বছর পুরা এত টাকা সম্পদের মালিক আপনি হইতে হবে না, বরং জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের যে কোনো কতক্ষণ সময় যদি আপনি এই 1,78,500 টাকার মালিক হন তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব। এবার বুঝেন তো দেখি আমাদের সমাজে কত মানুষের উপর কোরবানি ওয়াজিব আর আমরা দিই কতজনে। দেখা যায় এক ফ্যামিলির মধ্যে 5 জন, 7 জন, 8 জন, 10 জন সবার উপর কোরবানি ওয়াজিব হয়ে রয়েছে, আর দেয় এক নাম, এক শরিক। অহরহর হয় এক শরিক, পুরো ফ্যামিলির পক্ষ থেকে দিয়া কোরবান হয় না, কোরবান নির্দিষ্ট একজন ব্যক্তির পক্ষ থেকে হইতে হয়। আমরা তো এই টোলের এক নাম, ওই টোলের এক নাম, ওই টোলের এক নাম, এভাবে হিসাব করি। টোল হিসাব করে হবে না, ব্যক্তি কার পক্ষ থেকে দিতেছেন এটা স্পষ্ট হইতে হবে। লম্বা মাসালা,
শরীকের মাসালা আছে, কোরবানি জবাইয়ের মাসালা আছে, গোস্ত বন্টনের মাসালা আছে, চামড়ার মাসালা আছে, পশু কোন ক্যাটাগরির হবে এটার মাসালা আছে। ইনশাল্লাহ যদি শেষ পর্যন্ত আপনারা থাকেন, আমি আশাবাদী যে সবগুলা মাসালা এমনভাবে আপনাদের সামনে মুফতি মাহমুদ সাহেব উপস্থাপনা করবেন। হুজুর 9টায় বসবেন, এখন 8:30 বাজে, প্রায় 5-7 মিনিট পরে হবে। উনি যখন বসবেন আলোচনাগুলো এমনভাবে করবে, যদি আপনারা কেউ মনোযোগ দিয়ে শুনেন দ্বিতীয়বার আশা করি আর ভুল